এখন সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রায় 2 কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকাল 7 ঘটিকার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1065 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1015 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 915 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বরের স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের সব মাছ ধরার ট্রলার ও নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শেষ হলো। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম রুহুল মিয়া। আচ্ছা বশির ভাই, একটা পতাকা উত্তোলনের অর্থটা কি? আমি সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে পতাকা উত্তোলনের অর্থ জেনেছি এবং গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইছি। আমি তো বাড়ি ছিলাম না। আরে ঠিক আছে, তয় তোমার পতাকা উত্তোলনের অর্থ বুঝাইয়া বলি। একটা পতাকা ওঠানোর মানে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, লোকজনকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত রেডিও টিভিতে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনতে হবে। 2টা পতাকা ওঠানোর মানে বিপদ সংকেত, লোকজনকে হুঁশিয়ার থাকতে হবে, ঘরের মালামাল হেফাজত করতে হবে এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3টা পতাকা ওঠানোর মানে মহা বিপদ সংকেত, লোকজনকে সর্বোচ্চ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। বশির ভাই, এতদিন আমি পতাকা উঠানোর অর্থ বুঝি নাই, আজ পতাকা উঠানোর অর্থ বুঝলাম। এখন আমি গ্রামের ব্যাপক লোকজনকে পতাকা উত্তোলনের অর্থ বোঝাই যাব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম কামাল মিয়া। খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিছে। বুঝলাম, তাই কি করতে হবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার উপজেলায় যেতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সংবাদ পাঠাইছে, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সমন্বয় সভা করা দরকার। তাই তোমরা এখন সকলে স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করো। আমি সকল মেম্বারকেও মাইকিং করার জন্য বলে দিচ্ছি। আমরা প্রচারের ব্যবস্থা নিচ্ছি। সিগন্যাল বাড়লে আমাদের জানাইও। তো আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে এসে আজ সকাল 9 ঘটিকায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনবেন। কিয়ামত আসতেছে, কিয়ামত আসতেছে, কিয়ামত আসতেছে, কিয়ামত। আর রক্ষা নাই, কেউ বাঁচবা না, কেউ বাঁচবা না। হুশিয়ার, হুশিয়ার হইয়া যাও, সাবধান হও, সবাই পাইবা না, আর সময় পাইবা না। बदल दिल से मोर जाए देने भी रोशनी दे बदल दिल से मोर जाए देने भी नाम लो भी का पाना। আবহাওয়া বার্তা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি হারিকেনের রূপ নিয়ে আজ সন্ধ্যা 7টায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 170 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রলয়ঙ্কারী এই হারিকেনটির 70 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আজ মধ্যরাত নাগাদ এই হারিকেনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালীর দ্বীপাঞ্চল ঘেঁষে উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের সাথে 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দ্বীপ ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, মোংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার সকল নৌবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার উপকূলবর্তী এলাকা ও দ্বীপসমূহের জনসাধারণকে সর্বোচ্চ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ এবং অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হল। আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়ে বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিতে তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও।
খালের মতো যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা এত প্রকোপ যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় উপকূলবাসী নদীদেরকে প্রকৃতির হাতে ছুটে যাচ্ছেন। থাকতে হলে এটি আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সুষ্ঠু পরিকল্পনা মাফিক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিম্নচাপ সৃষ্টি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক করতে প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশেপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গোছানো অবস্থায় বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। ঝড়ের পূর্বে পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানি নিরোধক পাত্রে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি পরিহার করুন। সারা উপকূল ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এই জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার পূর্বেই আপনাকে নিশ্চিত হতে হবে। Hey!